যে ৬টি চিহ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ, আপনি অতি শীঘ্রই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। মনে রাখবেন, আমাদের সকলকে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত, কিছু সিম্পটম আমাদের জন্য রেখে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এগুলো জানিয়ে দিয়েছেন যে কিছু কিছু বিষয় আছে, এগুলো যদি আমাদের সামনে চলে আসে, ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিবে। আমাদের সকলকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের একটু অংশ আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ, এন্ড দ্য মোস্ট আনসার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম অফ ডেথ। আমাদের জীবনের ভিতরে সবচেয়ে সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত, তবে কবে, কখন, কোথায় মারা যাবে এটা অনিশ্চিত। তবে আমাদের সকলকে চলে যেতে হবে, টু গো ব্যাক টু আল্লাহ, আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে। এই ৬টি আলামত, সিম্পটম যদি দেখেন, তাহলে মনে করবেন যে আপনার সময় শেষ হয়ে গেছে। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ইয়াউমুল মাউত, মৃত্যুর দিন। যেদিন আপনার মৃত্যু হবে, ওই দিন আসমান থেকে আপনি ফেরেশতা আসতে দেখবেন। ফেরেশতারা আসমান থেকে নাজিল হবে, এটা আপনি চোখের দ্বারা দেখতে পাবেন। এখন কিন্তু আমরা ফেরেশতাদেরকে দেখতে পারি না, জিনদেরকে আমরা দেখতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে আর ফেরেশতাদের মাঝে, জিনদের মাঝে একটা পর্দা ঢেলে দিয়েছে। কিন্তু যেদিন আপনার হায়াত শেষ হয়ে যাবে, সেদিন আপনি আসমান থেকে ফেরেশতারা নামতেছে, ফেরেশতাদেরকে দেখতে পারবেন। সেই পর্দা আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। নাম্বার 1, এক নাম্বার আলামত হচ্ছে পর্দা উঠে যাবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার সিম্পটম আলামত হচ্ছে যে মানুষের পা থেকে রূহ যখন কব্জ করা হয়, এটা শুরু হয় পায়ের থেকে। যখন আযরাইল সালাম সামনে আসবে, তখনই কিন্তু আমাদের রূহ ছোটাছুটি করতে থাকবে পা থেকে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে শক্তি দিয়েছেন, সেখান থেকে আস্তে আস্তে চাপ দেওয়া শুরু হবে। এই চাপ দেওয়া শুরু হবে আস্তে আস্তে আস্তে। তখন আমরা বুঝতেই পারবো না যে আমাদের আজকে শেষ সময়। অনেকে পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, মানুষ মনে করবে আমার মনে হয় সেরকম কিছু হচ্ছে। এটা সে বুঝতেই পারবে না যে তার আজকে শেষ দিন। অনেক সময় তারা ডক্টরের কাছে যেতে চায়, হসপিটাল যেতে চায়, যে আমাকে সেখানে নিয়ে যাও, হয়তো আমি ভালো হয়ে যাবো। দ্বিতীয় নাম্বার সিম্পটম হচ্ছে যে তার পা থেকে আস্তে আস্তে চাপ দেওয়া শুরু করবে। এরপরে নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে তারাকি পর্যন্ত, দুই গাধের মাঝখানে যে জায়গাটা আছে, এভাবে আস্তে আস্তে করে আপনার রূহটাকে চাপ দিয়ে দিতে এই পর্যন্ত নিয়ে আসবে তারাকি। এই পর্যন্ত আসলে মনে করবেন আপনার হায়াত একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা কিয়ামার ভিতরে রয়েছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন, ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল তাফাতিস সাকু বিস সাক। কি চমৎকার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এভাবে আস্তে আস্তে করে আমাদের রূহটাকে তারাকি পর্যন্ত নিয়ে আসবে। এরপরে চতুর্থ নাম্বার ধাপ হচ্ছে আমাদের যে রূহটা রয়েছে, সেটা হুলকুম পর্যন্ত চলে আসবে, কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। আল্লাহ তাআলা এই ব্যাপারেও পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন ২৭ নম্বর পারার ১৬ নম্বর পৃষ্ঠা ৩-৪ নম্বর লাইন, সূরাতুল ওয়াকিআয় ৮৩, ৮৪, ৮৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যখন হুলকুমের কাছে, যখন রূহটা চলে আসে, তখন আমরা তার পাশেই থাকি। যখন মৃত্যুসজ্জায় একজন মানুষ থাকে, তখন আমরা তার পাশেই থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি, তোমরা যতই কাছে থাকো না কেন, ওই বান্দার আমি তোমাদের থেকে বেশি নিকটে থাকি। ওই সময় কত ঝাড়ফুঁক দিয়েও কিন্তু তাকে কোনো মেডিসিন দিয়ে দুনিয়াতে আর বাঁচিয়ে রাখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কণ্ঠনালীতে রূহ চলে আসে, তখন তোমরা আর ওই বান্দাটাকে বাঁচাতে পারো না। পঞ্চম নাম্বার ধাপ হচ্ছে, এই পঞ্চম নাম্বার আলামত হচ্ছে যে আমাদের সামনে কিন্তু জান্নাত জাহান্নাম দেখানো হবে। যারা ভালো ব্যক্তি, মুমিন ব্যক্তি, তাদের সামনে জান্নাত দেখানো হবে। জাহান্নাম প্রথমে দেখানো হবে মুমিন ব্যক্তিদেরকে, এরপরে তাদের সামনে জান্নাত দেখানো হবে। তাকে বলা হবে, তুমি